নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মাছ মাংস ডিম কোনো কিছুই রেসিপি নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি একটা ডালের রেসিপি নিয়ে। সিম্পল একটা রেসিপি, কিন্তু সিম্পল হলে এই রেসিপিটা বাড়িতে যদি রান্না করেন অসাধারণ একটা রেসিপি। ডালটা আজকে করছি অবশ্যই দেখতেই পাচ্ছেন টমেটো দিয়ে কিভাবে ডালটা করছি, তাহলে ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। তাহলে আজকে ভিডিওটা দেখে নিই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করে লাইক বাটনটা টিপে দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। 100 গ্রাম মুসুর ডাল ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর ডালটা দেখুন একদম গলে গেছে। ডালটা এবার এর মধ্যে নিয়েছি দুখানা পেঁয়াজ কুচানো লম্বা লম্বা করে, একখানা টমেটো, একটু বড় সাইজের টমেটো, গোল গোল করে স্যালাড যেরকম কাটে ওরকমই কিন্তু পাতলা পাতলা করে। আর রসুন নিয়েছি 3-4 কোয়া, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। সরষের তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, গরম হয়ে গেছে যখন 1/2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়েছি ফোড়নে। এবার জিরেটা যখন একটু কালারটা চেঞ্জ হবে, বেশ একটু লালচে লালচে কালার হবে, তখন দিয়ে দেবো 3-4 কোয়া যে রসুনটা কেটে রেখেছিলাম সেই রসুনটা তেলের ওপর দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো, কারণ রসুনটা একটা গন্ধ আছে, রসুনের গন্ধটা একটু চলে যাবে, তারপরে অন্য পেঁয়াজটা দেবো। রসুনটা একটু দেখুন নাড়াচাড়া করতে করতে একটু লালচে কালার হয়ে যাবে রসুনটা, আর রসুনের যে গন্ধ রসুনের স্মেলটা কিন্তু বেরিয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, 2 ছোটো সাইজেরই পেঁয়াজ দিয়েছি। এই ডালটা একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। কিন্তু যারা পেঁয়াজটা খাবেন না মনে করেন, তাহলে পেঁয়াজটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এবার পেঁয়াজটা কিন্তু আমি একটু লালচে করে ভাজবো, পেঁয়াজটা কাঁচা অবস্থায় দেবো না। পেঁয়াজটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু লালচে লালচে করে ভাজবো। তার মধ্যে আমি দেখি ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি, এখানে লবণটা একটু কম দিচ্ছি, পরে আমি লবণ দেবো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু বেশি দেবেন না, হলুদটা বেশি দিলে একটা হলুদের গন্ধ হয়ে যায়, ওই জন্য ডালে অল্প পরিমাণে হলুদ দিলেই হয়ে যায়। পেঁয়াজটা দেখুন লালচে লালচে কালার হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসবে, হালকা হালকা বেরেস্তা কালার। তখনই আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা আমি আগে থাকতে দিইনি। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়েছে তারপরে কিন্তু টমেটোটা দিয়েছি। টমেটো দেখছেন পুরো স্যালাডের মতো চাকা চাকা করে কাটা। এইভাবে যদি আপনারা রেসিপিটা বাড়িতে বানিয়ে খান, গরম ভাতের সঙ্গে ডালটা কিন্তু দারুণ লাগবে। এবার আমি ডালে তো নুন দিয়েছি দেখালাম, আর অল্প একটু নুন দিলাম যাতে টমেটোটা একটু ভাজতে একটু এর সঙ্গে নাড়াচাড়া করতে করতে নরম হয়ে যায়, টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে, বেশ একটু মাখা মাখা ভাব চলে এসছে। তখনই আমি দিয়ে দেবো সিদ্ধ করা ডালটাকে। ডালে কিন্তু আমি আর জল দেবো না, যেটুকু সিদ্ধ করা ডাল ওই ডাল, কারণ এই ডালটা একটু ঘন ঘন হবে, খুব একটা পাতলা জলের মতো নয়, বেশ একটু থিকনেস থাকবে, খেতে ভাল লাগে কিন্তু। এবার ডালটাকে ফুটতে দেবো। ডালটা ভালো করে ফোটানো হয়ে গেলে দেখুন ডালটা বেশ ভালো করে ফুটে গেছে। এবার একদম রেসিপিটা এবার ডালটা নামিয়ে নিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করলেই হয়ে গেল। টমেটোগুলো কিন্তু একটু গলে গলে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আসছি, নমস্কার।